মধ্যপ্রাচ্যে আবারও যুদ্ধের ঘনঘটা। ইসরায়েল ইরান সংঘাতের নতুন অধ্যায়ে রহস্যজনক বার্তা, সাইবার আক্রমণ, অত্যাধুনিক অস্ত্র প্রদর্শন এবং অভ্যন্তরীণ অস্থিরতা মিলিয়ে পরিস্থিতি অত্যন্ত সংবেদনশীল হয়ে উঠেছে। 2026 সালের জানুয়ারি মাসে এসে উত্তেজনা এতটাই বেড়েছে যে সাধারণ মানুষ থেকে শুরু করে আন্তর্জাতিক নেতৃত্ব সবাই উদ্বিগ্ন। ইসরায়েলের সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভয়ঙ্কর মেসেজ, ইরানের সামরিক শক্তির প্রকাশ্য প্রদর্শন, নতুন রাডার ক্ষেপণাস্ত্রের দাবি এবং অভ্যন্তরীণ প্রতিবাদ দমন, এসব মিলিয়ে একটা বড় সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে। যদিও অনেক তথ্য এখনো যাচাই বাছাইয়ের অপেক্ষায়, তবু এই উত্তেজনা অঞ্চলের ভবিষ্যৎকে গভীরভাবে প্রভাবিত করতে পারে। গত কয়েক সপ্তাহ ধরে ইসরায়েলের হাজার হাজার নাগরিকের মোবাইলে অচেনা নম্বর থেকে ভয়াবহ বার্তা আসছে। এসব মেসেজে লেখা থাকে, আমরা আসছি, রাতের আকাশের দিকে তাকাও, অনেক কিছু দেখতে পাবে। কিছু মেসেজ আরো ভীতিকর, মধ্যরাতে আকাশ জ্বলে উঠবে, তারা নয় এমন উজ্জ্বল বস্তু, শুল্কা নয় এমন আগুনের গোলা, হঠাৎ ভয়ঙ্কর শব্দ, প্রস্তুত থাকো। এই বার্তাগুলো মুহূর্তের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। অনেকে এগুলোকে ইরান সমর্থিত হ্যাকার গ্রুপের সাইবার অপারেশন বলে মনে করছেন। ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ, শিন বেত এবং সরকার এখনো আনুষ্ঠানিকভাবে উৎস নিশ্চিত করেনি, কিন্তু প্রাথমিক তদন্তে ইরান সংশ্লিষ্ট গ্রুপের হাত দেখা যাচ্ছে। এই মেসেজগুলো শুধু ভয় দেখানো নয়, এর পেছনে রয়েছে মনস্তাত্ত্বিক যুদ্ধের কৌশল। আধুনিক যুদ্ধে অস্ত্রের পাশাপাশি তথ্যযুদ্ধ, সাইবার হামলা এবং জনগণের মধ্যে আতঙ্ক ছড়ানো একটা বড় অস্ত্র হয়ে উঠেছে। এসব বার্তা ইসরায়েলি জনগণের মধ্যে প্যানিক তৈরি করে সরকারের ওপর চাপ সৃষ্টি করার চেষ্টা। বিশেষ করে 2025 সালের জুন মাসের 12 দিনের যুদ্ধ অপারেশন রাইজিং লায়নের পর এটা ইরানের প্রতিশোধমূলক কৌশল হিসেবে দেখা হচ্ছে। সেই যুদ্ধে ইসরায়েল ইরানের নিউক্লিয়ার সাইট, এয়ার ডিফেন্স সিস্টেম এবং মিসাইল স্টক পাইলের বড় অংশ ধ্বংস করেছিল। ইরানের প্রতিক্রিয়া ছিল ধীর এবং অসংগঠিত, যা অনেকে মোসাদের সাইবার স্যাবোটেজের ফল বলে মনে করেন। ইরান এই উত্তেজনার মধ্যেই তাদের সামরিক সক্ষমতা প্রকাশ্যে আনছে। রাষ্ট্রীয় মিডিয়ায় একের পর এক ভিডিও, প্রতিবেদন এবং ড্রিল প্রচারিত হচ্ছে। সবচেয়ে আলোচিত হয়েছে তাদের নতুন রাডার সিস্টেম। ইরান দাবি করছে চীনের সহায়তায় তারা অত্যাধুনিক মিটার ওয়েভ 3D রাডার মোতায়েন করেছে। এই রাডার নাকি 400-500 কিলোমিটার দূর থেকে শত্রু বিমানের উচ্চতা, গতি ও দিক শনাক্ত করতে পারে। আরও বড় দাবি, এটি স্টেলথ বিমান F-35, F-22 শনাক্ত করতে সক্ষম। ইরান বলছে রাডার স্যাটেলাইট সাপোর্টেড এবং জ্যামিং প্রতিরোধী। গুরুত্বপূর্ণ শহর তেহরান, ইস্পাহান, মাশহাদ এবং সামরিক ঘাঁটির চারপাশে এগুলো মোতায়েন করা হয়েছে। তবে আন্তর্জাতিক বিশ্লেষকরা এসব দাবি নিয়ে সন্দিহান। চীনের JY-27A রাডার ভেনেজুয়েলায় ব্যবহার করে ব্যর্থ হয়েছে। সেখানে এটি স্টেলথ বিমান শনাক্ত করতে পারেনি। সিরিয়া ও ইরানের ক্ষেত্রেও একই অভিজ্ঞতা। বিশেষজ্ঞরা বলছেন এসব অ্যান্টি স্টেলথ রাডারের কার্যকারিতা অতিরঞ্জিত। বাস্তবে জ্যামিং, ইলেকট্রনিক ওয়ারফেয়ার এবং মাল্টি লেয়ার অ্যাটাকের সামনে এগুলো দুর্বল। ইরানের নতুন প্যাসিভ রাডার নিয়েও একই সন্দেহ, এগুলো প্রোপাগান্ডা হিসেবে বেশি কাজ করছে, আসল সক্ষমতা এতটা নয়। ইরানের ব্যালিস্টিক মিসাইল প্রোগ্রাম সবচেয়ে বেশি আলোচনায়। 2025-এর যুদ্ধে ইরান 500+ মিসাইল ছুড়েছিল, কিন্তু বেশিরভাগ ইন্টারসেপ্ট হয়েছে ইসরায়েলের আয়রন ডোম, ডেভিড স্লিং, অ্যারো সিস্টেম দিয়ে। এখন তারা পুনর্গঠন করছে। সবচেয়ে আলোচিত খুররাম শাহ 4 মিসাইল, এটি 2000 কিলোমিটার রেঞ্জের, 1500 কেজি ওয়ারহেড বহন করতে পারে। ইরান দাবি করছে এটি হাইপারসোনিক গতি, ম্যানুভারেবল রি-এন্ট্রি ভেহিকল এবং ক্লাস্টার ওয়ারহেড সহ আধুনিক ডিফেন্স সিস্টেমও প্রতিহত করা কঠিন। 2025-এ ইসরায়েলের বিরুদ্ধে এটি ব্যবহার করা হয়েছে বলে দাবি। আরও মিসাইল স্টক বাড়ানো হয়েছে। ইরান দাবি করছে দক্ষিণ মরুভূমিতে হাজার হাজার মিসাইল প্রস্তুত। কিছু রিপোর্টে মোট স্টক 2000-এর কাছাকাছি। এসব মিসাইল ইসরায়েল, মার্কিন ঘাঁটি এবং সৌদি UAE এর লক্ষ্য বস্তুতে পৌঁছাতে পারে। ইরানের এয়ারফোর্স দুর্বল ছিল, কিন্তু রাশিয়ার সাথে চুক্তির পর পরিবর্তন আসছে। লিকড ডকুমেন্ট অনুসারে ইরান 16 থেকে 48টি Su-35 ফাইটার জেট কিনছে। প্রোডাকশন চলছে, ডেলিভারি 2026 থেকে 2028-এর মধ্যে। ইতোমধ্যে কিছু MiG-29 পেয়েছে। চীনের J-10C এর সম্ভাবনাও আছে। এগুলো ইরানের এয়ার ডিফেন্স ও অফেন্স ক্যাপাবিলিটি বাড়াবে। রাশিয়া চীনের প্রযুক্তি সহায়তা নিয়ে পশ্চিমা দেশগুলো উদ্বিগ্ন। ইরানে বড় প্রতিবাদ চলছে, হাজার হাজার মানুষ রাস্তায়। রেজিম কঠোর দমন করছে, মৃত্যুর সংখ্যা 4000+ ছাড়িয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ইরানকে হুঁশিয়ারি দিয়েছেন
প্রতিবাদী হত্যা বা মাস এক্সিকিউশন হলে হস্তক্ষেপ করবে। ইরান হুমকি দিচ্ছে ইসরায়েল ও মার্কিন ঘাঁটিতে আঘাত করবে। ইসরায়েল বলছে তারা প্রিএম্পটিভ স্ট্রাইক করবে না যদি না আক্রান্ত হয়, কিন্তু আইডিএফ সারপ্রাইজ সিনারিওর জন্য অ্যালার্টে। সব মিলিয়ে পরিস্থিতি অত্যন্ত সংবেদনশীল। রহস্যজনক মেসেজগুলো সাইবার ও মনস্তাত্ত্বিক যুদ্ধের অংশ। ইরানের অস্ত্র প্রদর্শন ডিটারেন্সের চেষ্টা, কিন্তু অনেক দাবি অতিরঞ্জিত। যুদ্ধ অনিবার্য নয়, কূটনীতি, গোয়েন্দা তৎপরতা এবং আন্তর্জাতিক চাপ এখনো সুযোগ দিচ্ছে। তবে উত্তেজনার পারদ যদি আরো বাড়ে তাহলে বড় সংঘাত এড়ানো কঠিন হয়ে পড়বে। মধ্যপ্রাচ্যের শান্তি এখন সূক্ষ্ম ভারসাম্যের ওপর ঝুলছে। মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি অত্যন্ত সংবেদনশীল এবং উত্তেজনাপূর্ণ। ইসরায়েলের সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া রহস্যজনক ভয়াবহ মেসেজগুলো, যেমন আমরা আসছি, রাতের আকাশ জ্বলে উঠবে, বা কমেট বা তারা নয়, মেটিওর যা উল্কা নয়, সাইবার যুদ্ধ এবং মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টির স্পষ্ট উদাহরণ। এগুলো ইরান সমর্থিত হ্যাকার গ্রুপের কাজ বলে সন্দেহ করা হচ্ছে, যা 2025-এর 12 দিনের যুদ্ধের পর প্রতিশোধমূলক কৌশলের অংশ। ইসরায়েলি নাগরিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে সরকারের ওপর চাপ তৈরি করাই এখন মূল লক্ষ্য। অন্যদিকে ইরান তাদের সামরিক সক্ষমতা পুনর্গঠন করে প্রদর্শন করছে। নতুন রাডার সিস্টেম, হাইপারসনিক ক্ষেপণাস্ত্র, যুদ্ধবিমানের আগমন, এসব দাবি করে তারা ডিটারেন্স তৈরি করতে চাইছে। তবে আন্তর্জাতিক বিশ্লেষকরা অনেক দাবিকে অতিরঞ্জিত বলছেন। 2025-এর যুদ্ধে ইরানের মিসাইলের বেশিরভাগ ইন্টারসেপ্ট হয়েছে এবং রাডারের স্টেলথ শনাক্তকরণ ক্ষমতা যাচাই করা কঠিন। রাশিয়া চীনের সহায়তা নিয়ে প্রশ্ন উঠলেও ইরানের অভ্যন্তরীণ দুর্বলতা এবং বর্তমান ব্যাপক প্রতিবাদ রেজিমকে দুর্বল করে দিয়েছে। 2026 সালের জানুয়ারিতে পরিস্থিতি আরও জটিল। ইরানে প্রতিবাদ তৃতীয় সপ্তাহে পৌঁছেছে। রেজিম কঠোর দমন চালাচ্ছে। ইন্টারনেট ব্ল্যাকআউট, গণগ্রেফতার, ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প প্রতিবাদীদের সমর্থন করে হুঁশিয়ারি দিয়েছেন, সাহায্য আসছে বলে ঘোষণা করেছেন এবং ইউএসএস আব্রাহাম লিঙ্কন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ ইরানের কাছে পৌঁছেছে। ইরান হুমকি দিচ্ছে কোনো আক্রমণ হলে সবকিছু দিয়ে প্রত্যুত্তর দেবে, এমনকি খামেনির বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিলে ভয়াবহ প্রতিক্রিয়া। IAEA এর নিউক্লিয়ার এক্সেস লগ এবং ইউরেনিয়াম অ্যাকাউন্টিং এর অভাব পরিস্থিতিকে আরো উত্তপ্ত করেছে। ইসরায়েল উচ্চ অ্যালার্টে প্রিএম্পটিভ স্ট্রাইকের সম্ভাবনা রেখেছে, কিন্তু সরাসরি হস্তক্ষেপ না করে অভ্যন্তরীণ অস্থিরতাকে কাজে লাগাতে চাইছে। যুদ্ধ অনিবার্য নয়, এর কূটনৈতিক চ্যানেল এখনো খোলা। জাতিসংঘ, EU, রাশিয়া, চীনের চাপ রয়েছে। তবে রেজিমের দমন যদি আরো বাড়ে বা কোনো ভুল পদক্ষেপ হয় তাহলে বড় সংঘাত এড়ানো কঠিন হবে। এতে গোটা অঞ্চল অস্থিতিশীল হয়ে পড়বে। তেলের দাম, শিপিং রুট এবং বিশ্ব অর্থনীতি প্রভাবিত হবে। উত্তেজনার পারদ দ্রুত বাড়ছে, কিন্তু শান্তির সুযোগ এখনো আছে। কূটনীতি, গোয়েন্দা তৎপরতা এবং আন্তর্জাতিক চাপ যদি কাজ করে তাহলে বড় যুদ্ধ এড়ানো সম্ভব। অন্যথায় মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ অন্ধকার। পরিস্থিতি এখন সূক্ষ্ম ভারসাম্যের ওপর ঝুলছে। একটি ছোট ভুলই সবকিছু বদলে দিতে পারে। মধ্যপ্রাচ্যের বর্তমান উত্তেজনা অত্যন্ত তীব্র এবং সংবেদনশীল পর্যায়ে পৌঁছেছে। ইরানের অভ্যন্তরীণ ব্যাপক প্রতিবাদ দমন, হাজার হাজার মৃত্যু, ইন্টারনেট ব্ল্যাকআউট এবং রেজিমের কঠোর দমনমূলক পদক্ষেপ, এসব মিলিয়ে পরিস্থিতি অস্থিতিশীল। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন, যদি আবারও আক্রমণ হয় তাহলে আমরা সবকিছু দিয়ে প্রত্যুত্তর দেব। এটি 2025-এর 12 দিনের যুদ্ধের পর নতুন করে প্রতিশোধের ইঙ্গিত। ইসরায়েল উচ্চ অ্যালার্টে রয়েছে, IDF সারপ্রাইজ সিনারিওর জন্য প্রস্তুত। প্রেসিডেন্ট ট্রাম্প প্রতিবাদীদের সমর্থন করে হুমকি দিয়েছেন, রেজিমের বিরুদ্ধে হস্তক্ষেপের সম্ভাবনা উড়িয়ে দেননি। ইরানের সামরিক প্রদর্শন ডিটারেন্সের চেষ্টা হলেও অনেক দাবি অতিরঞ্জিত। অভ্যন্তরীণ দুর্বলতা রেজিমকে চাপে ফেলেছে। কূটনৈতিক চ্যানেল এখনো খোলা। জাতিসংঘ, EU, রাশিয়া, চীনের চাপ রয়েছে। যুদ্ধ অনিবার্য নয়, কিন্তু একটি ছোট ভুল পুরো অঞ্চলকে যুদ্ধের দিকে ঠেলে দিতে পারে। তেলের দাম, শিপিং রুট এবং বিশ্ব অর্থনীতি প্রভাবিত হবে। শান্তির সুযোগ এখনো আছে, কূটনীতি ও আন্তর্জাতিক চাপ যদি কাজ করে। অন্যথায় মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ অন্ধকার। পরিস্থিতি সূক্ষ্ম ভারসাম্যের উপর ঝুলছে।